মৌসুমের শুরুতে কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো পর্যটকের দল নেমেছে। শিক্ষা প্রতিষ্ঠানের যে বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় পরিবার পরিজন নিয়ে কক্সবাজার আসছেন। কক্সবাজার যে পর্যটক ব্যবসায়ীরা রয়েছে তারা যেটি বলছে, আজ রোববার কক্সবাজারে যে মোটেলগুলো রয়েছে সেখানে 80% রুম বুকিং রয়েছে। আগামীকাল 16 ডিসেম্বর প্রায় শতভাগ বুকিং হবে বলে তারা জানিয়েছে। তারা যেটি বলছেন, অনেকেই আগামীকাল 16 ডিসেম্বর জন্য রুম তারা অনলাইন অফলাইন রুম চাইলে কিন্তু হোটেল ব্যবসায়ীরা রুম দিতে পারছে না। হোটেল ব্যবসায়ীরা যেটি বলছেন, এইবারের যে মৌসুমের শুরুতে প্রায় কয়েকশো কোটি টাকার ব্যবসা হবে বলে তারা বলছেন। তবে যদি নিরাপত্তার কথা বলি, এখানে ট্যুরিস্ট পুলিশ এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারা পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে এবং জেলা প্রশাসকের যে এক্সিকিউটিভ একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন, তিনি সার্বক্ষিক তিনি পর্যটকদের নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন। কোনো পর্যটক হয়রানি হলে অভিযোগ পেলে তারা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছে। তবে এখানে আগত কিছু পর্যটক কিন্তু অভিযোগ করছেন যে কিছু হোটেল ব্যবসায়ী তাদের কাছ থেকে অতিরিক্ত দাম আদায় করছে। আবার আমরা এখানে যে অভিযোগগুলো পাচ্ছে সেই অভিযোগ নিয়ে কিন্তু পর্যটক ম্যাজিস্ট্রেট এবং ট্যুরিস্ট পুলিশ কিন্তু ছুটে গেলেও যে অভিযোগগুলো একদম প্রমাণিত হচ্ছে তারা তাৎক্ষণিক কিন্তু ব্যবস্থা নিচ্ছে। তবে পর্যটক ব্যবসায়ীরা বলছে, এই যে পর্যটকের চাপ সেটি জানুয়ারি মাস পর্যন্ত থাকবে। তারা যেটি বলছেন, সামনে যে 31 সেই 31 কক্সবাজার যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোতে কোনো রুম খালি নেই। এদিকে শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, যে অন্যান্য যে পর্যটক স্পটগুলো রয়েছে সেখানে কিন্তু পর্যটকের চাপ রয়েছে। যদি সেন্ট মার্টিনের কথা বলি, সেন্ট মার্টিনে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত কোনো শিপের টিকিট খালি নেই। একইভাবে যে হোটেলগুলো রয়েছে সেগুলো পরিপূর্ণ রয়েছে। এই ছিল আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকতের পর্যটক আগমনে সেখানকার খবর। সাইদুল ফরহাদ, কক্সবাজার।